আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যারা শুধু কোরআন মানতে রাজি না, দ্বীনের খাতিরে এবং দ্বীনের ব্যাপারে যারা মনে করে দ্বীনের একাধিক গ্রন্থ রয়েছে, তারা এই ধর্মের দৃষ্টিতে ঠিকই পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোরআনের দৃষ্টিতে তারাও হচ্ছে নাস্তিক। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 18 নম্বর সূরা এর 100 থেকে নিয়ে 106 পর্যন্ত এখানে আল্লাহ তাআলা বলছেন, 18 নম্বর সূরা আল কাহফ, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমা ইযিল লিল কাফিরিনা আরদা আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামা আফাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। কোরআনকে যারা না মেনে নবী রাসূলদের নামে বিভিন্ন ধরনের গ্রন্থ মেনে যাচ্ছে, তাদের কারও পরকালে নিস্তার নেই। এমনকি যারা শুধু এই কোরআন ছেড়ে জীবন কাটাবে হাজার হাজার ধর্মগ্রন্থ নিয়ে, তাদের বেলায়ও আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা তহা এর 124 থেকে 126 বলা হচ্ছে যে তারা সবাই পরকালে অন্ধ হয়ে উত্থিত হবে এবং তারা আল্লাহকে বলবে, আমাদের কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ বলবেন যে আমার আয়াত তোমাদের কাছে পৌঁছেছিল আর তোমরা আমার আয়াত ভুলে বসেছিলে, বিধায় আমি আজ তোমাদেরকে ভুলে গিয়েছি। আল্লাহ বলছেন, আর সেদিন আয়াত গোপনকারীদের সামনেই জাহান্নাম উপস্থিত করা হবে, যাদের চোখের উপর পর্দা পড়েছিল আমার কোরআন থেকে। শুধু কোরআন থেকে চোখের উপরে পর্দা পড়েছিল, আর কিছু শোনবার মতো সক্ষম তাদের ছিল না। আল্লাহ বলছেন, তারা ভাবছে নাকি যারা আয়াত গোপনকারী আমারই বান্দাদের মধ্যে থেকে কার্যোদ্ধারকারী হিসেবে গ্রহণ করবে? এই মানুষগুলি মানুষের হুকুম আহকাম মেনে চলতো এই পৃথিবীতে। আমি তো আয়াত গোপনকারী কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তুমি বলে দাও, আমি কি তোমাদেরকে তাদের খবর দিব যাদের কাজকর্ম বরবাদ হয়ে গেছে? এই পার্থিব জীবনকে কেন্দ্র করেই যাদের চেষ্টা সাধনা বিভ্রান্ত হয়েছে, অথচ তারা এই ধারণাই পোষণ করে যাচ্ছে যে এভাবেই তারাও তো বেশ উত্তম কাজই করে যাচ্ছে। তারাই তো সেই দল যারা নিজেদের রবের আয়াতসমূহ আর তার সাথে সাক্ষাৎ হবে সে কথা অমান্য করেছে। সুতরাং তাদের কাজকর্ম বরবাদ হয়ে যাবে, তাই তো কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন কায়েম করা হবে না। এই তো হচ্ছে তাদের পারিশ্রমিক জাহান্নাম, যা তারা অস্বীকার করেছে। তারা তো আমার আয়াত নিদর্শন সমূহ এবং আমার রাসূলগণকে বিদ্রূপের জিনিস রূপেই গ্রহণ করেছিল। তো আল্লাহ তাআলার আয়াত নিয়ে যদি আপনি উপহাস করেন আর শুধু রাসূলগণের কথা মুখে বলে যান আর আমলে না করেন, তাহলে আপনি নিজেও একজন নাস্তিক। তো এই নাস্তিকদের পরকাল খুবই ভয়াবহ হবে। যারা শুধু এই কোরআন মেনে জীবন কাটাতে চায় না, তাদের জন্য ওজনই কায়েম হবে না পরকালে।